এই ঘাট দুটির নাম পরিবর্তন করে ভগবান শ্রী পরশুরাম ঘাট ও মাতা পাষাণকালী ঘাট নামে নামকরণ করা হোক। বাংলাদেশের সনাতন ধর্মীয় সবচেয়ে বড় তীর্থস্থান দুইটির মধ্যে একটি হলো নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ, অপরটি হলো সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জগতের সকল পবিত্র স্থানের জল ব্রহ্মপুত্রে মিলিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, তখন নদীর জল স্পর্শ মাত্রই সকল পাপ মোচন হয়। তাই প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত অষ্টমী তিথিতে এই তীর্থস্থানে পুণ্য স্নান করতে আসেন, পাপমুক্ত হয়ে পুণ্য লাভের আশায়। তবে এই ঐতিহ্যবাহী পবিত্র হিন্দু তীর্থস্থানটির একটি স্নানঘাটের নামকরণ করা হয়েছে স্থানীয় এমপি নাসিম ওসমান স্নানঘাট, এবং আরও একটি স্নানঘাটের নামকরণ করা হয়েছে নারায়ণগঞ্জ জেলার সাবেক ডিসি বাবুশ্রী মনস্কান্তি বড়াল এর নাম হিসেবে। এই বিষয় নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের মাঝে। যেখানে অন্যান্য ঘাটগুলোর নাম অন্নপূর্ণা ঘাট, রাজঘাট, বদেশ্বরী ঘাট, গান্ধীঘাট, জয়কালী ঘাট, পাঠানকালী ঘাট, শ্রীরামপুর ঘাট, কালীবাড়ি ঘাট, কালীদহ ঘাট, শশঙ্গ ঘাট, শিখরী ঘাট, বিভিন্ন দেবদেবী বা মহাপুরুষদের নামেই মূলত এই ঘাটের নামকরণ করা হয়েছে। যেখানে বিভিন্ন দেবদেবী এবং মহাপুরুষদের নামে এই ঘাটের নামকরণ করা হয়েছে, সেখানে একজন এমপি বা একজন ডিসি তাদের নামে এই ঘাটের নামকরণ করাটা কোনোভাবেই হিন্দু ধর্মাবলম্বী এই তীর্থযাত্রীরা বা হিন্দু ধর্মাবলম্বীরা মেনে নিতে পারছে না। সকল ঘাটগুলোতেই সনাতন ধর্মীয় ছোঁয়া থাকলেও এই ঘাট দুটির নাম কোনোভাবেই বাকি নাম ও স্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের মাঝে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় ভক্ত বলেছিলেন, সনাতন ধর্মীয় তীর্থস্থানের একটি ফলকের শুরুতেই বিসমিল্লাহে রহমানের রাহিম লেখাটা দেখেই খটকা লাগে। তার উপর স্নানঘাটের নামকরণটা এই পবিত্র মহাতীর্থস্থানের ঐতিহ্যের সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো নারায়ণগঞ্জ 5 আসনের মাননীয় সংসদ সদস্য নাম উল্লেখ করা হয়েছে নাসিম ওসমান স্নানঘাট। এই ঘাট তো এমপি সাহেব নিজের টাকায় সংস্কার করে দেননি, বাংলাদেশ সরকারের ট্যুরিজম বোর্ড এটা সংস্কার করেছে। তাছাড়া যদিও তিনি নিজের টাকায় এই ঘাটটি সংস্কার করে দেন, হিন্দুদের ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় এবং সংস্কৃতি বহন করে যে তীর্থস্থান, সেই তীর্থস্থানে একজন অহিন্দু লোকের নামে স্নানঘাট প্রতিষ্ঠিত হবে, সেটা সনাতন ধর্মাবলম্বী ভক্তগণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এই মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব পরিষদ নামে একটি অস্থায়ী কমিটি আছে, যদিও তার কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই বা সনাতন সম্প্রদায়ের লোকজন সঠিকভাবে তা জানে না আসলে কমিটির কাজ কী। তবে এই কমিটি স্নান উৎসব উপলক্ষে প্রশাসন আর স্থানীয় সাংসদকে খুশি করার উদ্দেশ্যে চাউল বরাদ্দ নিয়ে কৌশলে চাল বিক্রি করে, এটাই তাদের কাজ। উল্লেখ থাকে যে নারায়ণগঞ্জ জেলার সাবেক ডিসি বাবুশ্রী মনস্কান্তি বড়ালকে খুশি করার জন্যই মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান এলাকাস্থ প্রসিদ্ধ ঐতিহাসিক দেবী মাতা পাষাণকালী নামক স্নানঘাটটির পরিবর্তে মনস্কান্তি বড়াল নামক স্নানঘাট নির্মাণ করা হয়েছে। তারা কতটা চাটুকার এই বিষয়টিতে আপনারা বুঝতে পারছেন যে মাতা পাষাণকালী নামের যে ঘাটটি, সেটার নাম পরিবর্তন করে সেই মনস্কান্তি বড়াল সাবেক ডিসি তাকে খুশি করার উদ্দেশ্যে পাষাণকালী ঘাটের নামের পরিবর্তন করে তারা মনস্কান্তি বড়াল ঘাট নামকরণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই ছবি। এবং একই সাথে এমপিকে খুশি করার উদ্দেশ্যে তার নামে এই ঘাটটি নির্মাণ করা হয়। যে ঘাটটি আপনি যদি মহাতীর্থ লাঙ্গলবন্দে ঢোকেন, প্রথমে যে ঘাটটি আপনারা দেখতে পাবেন সেই ঘাটটির নামেই কিন্তু নাসিম ওসমান স্নানঘাট। তো একজন সনাতন ধর্মাবলম্বী মহাতীর্থ দর্শন করতে আসেন, পাপ মোচন করার জন্য আসেন, সেখানে যদি তিনি দেখেন যে প্রথমেই নাম ফলকের উপরে বিসমিল্লাহ রহমানের রহিম লেখা, তারপরে নাসিম ওসমান স্নানঘাট, অনেক দর্শনার্থীকে অনেক পুণ্যার্থীকে আমরা দেখেছি যে তারা এই ঘাটে স্নান করে না, শুধুমাত্র এই নাম ফলকটার কারণে বা এই স্নানঘাটের নামকরণ করার কারণে। তো এই অন্য ধর্মী একজন ব্যক্তির নামে একটি স্নানঘাট প্রতিষ্ঠা এবং সাবেক একজন ডিসির নামে
তাকে খুশি করার উদ্দেশ্যে তার নামে স্নানঘাট প্রতিষ্ঠা, যা ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করার শামিল। তো এই বিষয়টি নিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় ও মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিকের নেতৃত্বে একটি টিম এই ঘাটগুলো পরিদর্শন করে এবং বিভিন্ন ঘাটগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে উচ্চারণ করেন অতি সত্বর এই স্নান ঘাট দুটির নাম পরিবর্তন করে, যেটা দেবী পাষাণকালীর স্নানঘাট নাম ছিল সেটাকে দেবী পাষাণকালী স্নানঘাট নামে রূপান্তর করা হোক, এবং এই যে নাসিম ওসমান স্নানঘাট এই নামটি পরিবর্তন করে যে মহাপুরুষ ভগবান শ্রী পরশুরাম, যার ইচ্ছায় নদীটি এখানে প্রবাহিত হয়েছে, সেই ভগবান শ্রী পরশুরামের নামে এই ঘাটটির নামকরণ করা হোক। এবং সেটা শুধু বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দই নয়, সারা বাংলাদেশের সকল সনাতনীদের মনের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, তাদেরও মনের কথা, এই ঘাট দুটির নাম পরিবর্তন করে ভগবান শ্রী পরশুরাম ঘাট ও মাতা পাষাণকালী ঘাট নামে নামকরণ করা হোক।